সালাহ উদ্দিন আল আইয়ুবী হাসতেন কম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত কম হাসেন কেন? মাঝে মাঝে দেখি মন মরা হয়ে থাকেন। সালাহ উদ্দিন জবাব দেন, আল আকসা ক্রুসেডদের দখলে। এটা জানার পর আমার মুখে হাসি ফোটে কিভাবে? আমি হাসবো কিভাবে বলো? মুসলিম বিশ্বের অবস্থা ছিল তখন চরম অস্থিতিশীল। এক এক জায়গায় এক একজন খিলাফত দাবি করছে। মুসলিমরা বুঝে উঠতে পারছে না কার কাছে বায়াত দিবে। একে তো অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তার উপর ক্রুসেডদের আক্রমণ। কয়েক বছর আগেই ক্রুসেডাররা জেরুজালেম ঢুকে ৭০,০০০ মুসলমান হত্যা করে মসজিদুল আকসা দখল করেছে। মুসলমানদের রক্তের বন্যায় সেদিন ওটের খুর ডুবে গিয়েছিল। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা বিরাজমান। ঠিক এমন এক সময় সিদ খাতুন স্বপ্ন দেখেন তার গর্ভের মধ্যে একটি তরবারি। সন্তান সম্ভবা সিদ খাতুন বুঝতে পারলেন তিনি যাকে গর্ভধারণ করছেন সে বড় হয়ে কিছু একটা হবে। জন্মের পর ছেলের নাম রাখলেন সালাহ উদ্দিন। মুসলমানদের চরম সংকটকালে সালাহ উদ্দিনের জন্ম হয়। মুসলিমরা না ঘর সামলাবে না বাহির। পরাজয়ের গ্লানি, পারস্পরিক মতবিরোধে জর্জরিত মুসলিম উম্মাহ তখন কিয়ামতের দিনক্ষণ গণনা করছে। মুসলিমেরা অনেকেই আশা হারিয়ে ফেলেছিল। মুসলমানদের বৃহৎ অংশ যখন হতাশার বেদিতে আক্রান্ত, তখন সালাউদ্দিন আল আকসার কথা বলতেন। প্রায় প্রতিদিন কারো সাথে তিনি আল আকসা, জেরুজালেম নিয়ে কথা বলতেন। দূর দূরান্তের মুসলিম নেতৃবৃন্দের কাছে আকসা পুনরুদ্ধারের চিঠি লিখতেন। এসবের জন্য অনেকেই তাকে পাগল ভাবত। তারা বলতো, দেখো, আমরা নিজের ঘর সমস্যা নিয়ে ব্যস্ত, আবার ওদিক থেকে ক্রুসেডাররা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আর তুমি কিনা আকসা নিয়ে দিবাস্বপ্ন দেখছ। হতাশাগ্রস্ত মানুষের মন্তব্য সালাউদ্দিন খুব একটা কানে নিতেন না। তিনি তার কাজ করে যেতেন। আল আকসার প্রতি তার যে ভালোবাসা ছিল, আকসাকে তিনি যেভাবে লালন করতেন সে সম্পর্কে একজন বললেন, আকসার প্রতি সালাহ উদ্দিনের হৃদয়ে যে ভালোবাসা আছে সেটা যদি একটা পাহাড়ের উপর রাখা হয় তাহলে পাহাড় গলে যাবে। আল আকসা পুনরুদ্ধারের জন্য সালাউদ্দিন যখন যাত্রা শুরু করেন তখন কিছু জ্যোতিষী তাকে বলল, দেখুন, আপনি যদি জেরুজালেমে যান তাহলে আপনি আপনার এক চোখ হারাবেন। জ্যোতিষী চাচ্ছিল তাকে নিরুৎসাহিত করতে। সালাহ উদ্দিন আইয়ুবী উল্টো তাকে বললেন, তুমি আমাকে এক চোখ হারানোর ভয় দেখাচ্ছ। ওয়াল্লাহি, আল আকসা পুনরুদ্ধার করার জন্য যদি ২ চোখ হারিয়ে অন্ধ হতে হয় তবুও আমি আল আকসা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা, আকসার প্রতি ভালোবাসা আর ক্রুসেডদের মোকাবেলা করার অভিনব প্ল্যান নিয়ে সালাউদ্দিন রওনা দেন আকসা পুনরুদ্ধারের। ইতিহাস নির্ধারণী সেই সিরিজ যুদ্ধে মুসলিমেরা আকসা ফিরে পায়। দীর্ঘ ৮৮ বছর আল আকসায় কোনো আজান নামাজ হয়নি। আকসা পুনরুদ্ধার করা অসম্ভব মনে করে মুসলিমরা যখন হাত ঘোটানো শুরু করেছিল তখন আল্লাহ সালাহ উদ্দিনের মাধ্যমে মুসলিমদের ঘুম ভাঙ্গান রাহিমাহুল্লাহ। পৃথিবীর এক প্রান্তে এখন এক একটা আকসা, সবগুলো আকসা যেন সমস্বরে ডাকছে, আমি অনুক্ষণ তোমার আশার অপেক্ষাতে রই, তোমার বুকের পাজরে লুকানো সালাহ উদ্দিন কই।